আসসালামু আলাইকুম গাইজ, হোয়াটস এভরিবডি, দিস ইজ আফরান দ্য মনু, ওয়েলকাম টু আনাদার ভিডিও। সো আজকে অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে কোথায় আসছি। ইয়েস, আজকে আসছি আমরা ওল্ড দোহা পোর্ট, যেখানে বলতে গেলে ট্যুরিজম প্লেস এটা। সেখানে আজকে আমরা ব্লগ করব। এখানে মানে এরকম ধরতে গেলে এখানে ঘোরার মতো অনেক জায়গা আছে, অনেক কিছু আছে দেখার মতো। সো সবাই মনে হয় কনফিউজ, আমি শুদ্ধ ভাষায় কথা বলতেছি, রাইট? সো আমি দুইটা ভাষায় কথা বলি, আমি আমার বরিশালের ভাষাও কথা বলি, প্লাস মই শুদ্ধ ভাষাও বুঝি, বুঝ যাও। সো আজকে আমি যে জায়গাটা দেখতে পেয়েছি এটা হচ্ছে ওল্ড দোহা পোর্ট। ওল্ড দোহা পোর্টের ভিতরে এইখানে যে ওই লঞ্চ, মগজের লঞ্চ কয়, ওই লঞ্চ এই জায়গায় আছে, বুঝ যাও। সো মোরা আজকে লঞ্চের এই জায়গায় ওই দৈনিক ওই বিদেশি মানুষ যত আছে ট্যুরিজমগুলো, এরা এই জায়গায় ঘুরতে। তো মুই চিন্তা করতেছি আজকের ভিডিওটা এই জায়গায় স্টার্ট করবো। সো ফার্স্ট টাইম আমি গেম বল নিয়ে ভিডিও করতেছি, বুঝ যাও। সো এটার বিষয়ে এত এক্সপিরিয়েন্স নাই, প্লাস আমার এটার বিষয়ে এত আইডিয়া নাই, সেই কারণে মানে কনফিউজ। বাট চলো, ইউজ করতে করতে অবশ্যই ঠিক হয়ে যাবে। সো ওই টেনশন নাই, চলো স্টার্ট করে করবো এখানে। সো দেখতে থাকো, চলো ভিউগুলো তোমাদেরকে দেখাই। আমি সামনের দিকে দেখা যাক মোর সামনে আরও কী কী অপেক্ষা করতেছে। ফার্স্ট টাইম তো অনেক কনফিউজ, তো এই কারণে অবশ্যই একটু নার্ভাস ফিল করতেছি আমি এখানে। এই কারণে নার্ভাস যে আমি কখনো গেম বল নিয়ে ভিডিও করিনি, ফার্স্ট টাইম কোনো ভিডিও করতেছি গেম বল হাতে নিয়ে। সো আগে তো সবসময় ফোন হাতে নিয়ে ভিডিও করতাম, বাট এখন গেম বল হাতে নিয়ে ভিডিও করতেছে, তো একটু কনফিউজড। বাট টেনশন নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে অবশ্যই। সামনের ভিউগুলো দেখো কত সুন্দর, এখানে ভিউগুলো দেখার মতো আর কি বলতে গেলে। আমি বর্তমানে যাইতে আছি একটু সামনের দিকে বলতে গেলে, যেখানের ভিতরে ওই মগো লঞ্চ আর কি বলতে গেলে, যে লঞ্চ যেই জায়গায় আছে বুঝাও, মুই ওই জায়গায় যাইতে আছি। লঞ্চের জায়গায় গেলে অবশ্যই লঞ্চের ওই জায়গাটা যে ভিউ, বলার বাইরে ভিউ। আর যে বাতাস, বর্তমানে আজকে অনেক বাতাস, ওই বাতাসের কারণে মোর ওই হেয়ার স্টাইলটা যে আছে ওইটা পুরা খারাপ হইয়া যাইতেছে, বুঝাও। সো এই কারণে বলতে গেলে ঠান্ডাও যেরকম বাতাসও এরকম, তো দুইটা মিলে অনেক কনফিউজটার কারণে ওরকম বলতে গেলে ভিডিওটা ঠিক মতো বানাইতে পারতেছি না। আজকে মোর সাথে কেউ নাই, বুঝছো। মুই এই যে একলা আইছি, বরিশালা মানুষ তো, ওই একলা ভিডিও বানাইতেছে আজকে। ফার্স্ট টাইম গেম বল নিয়ে আইসি। আগে তো ওই বন্ধুরা বলতোই তো দরিয়ারা হয়, যে দরিয়ারার মতো কিছুই নেই, যে মুই একলাই। তো চলো আজকে মোরা এই দেখি ও মোর খোদা, যে বড় লঞ্চ খাইছে। মগো দেশও আছে এরকম বড়, এত বড় নাই রে ধরতে গেলে, বাট তারপরও বলা যায় আর কি। চলো মোরা রোড ক্রসিং করুম এখন। ফাইনালি মুই চলে আইছি, মুই যে জায়গাটার কথা কইতে আসছিলাম, মুই এই জায়গাটায় চলে আইছি, বুঝ যাও। জায়গাটা দেখার মতো একটা জায়গা, যে জায়গার ভিতরে বলতে গেলে এখানে এত বোট বলতে গেলে যেখানে বলার বাইরে। মানে এখানের ভিতরে তুমি চাইলে ভাড়া নিতে, আরও চাইলে তুমি ঘোরার জন্য, চাইলে যে কোনো পার্টির জন্য এখানে বোটগুলো ইউজ করতে পারো। এখানে বোটগুলো অনেক সুন্দর, অবশ্যই তোমরা না দেখলে বুঝবে না। চলো সামনের ভিউটা দেখো কত সুন্দর এখানে। বন্ধ, মুই চিন্তা করছিলাম এই জায়গাতে মনে হয় সোজা মনে হয় যাওয়া যাইবে, বাট যাওয়া যাইবে না। মোর পিছে দেখতে পাইতেছো রোড ক্লোজ, বুঝ যাও। সো মোর যাইতে হইবে নদীর ওই পারে। মোর নদীর ওই পারে গেলেই দেখা যাইবে নি যেটার জন্য মুই আইছি, ওই শিপটা নদীর ওই পারেই আছে। সো মোর যাইতে হইবে শিপের কাছে, তার লেগে মোর যাইতে হইবে, ঘুরে যাইতে হইবে। মুই চিন্তা করছি এই জায়গাতে যাওয়া যাইবে, বাট এমন দেখি যে না, এই জায়গাতে যাওয়া যাইবে না। সো এই কারণে চলো মোরা ঘুরেই যাই দেখি। আর মোর ওই গেম বলটা এত ঘুরতেছে যা বলার বাইরে। সে আমার ফেস করে সে ঘুরতেছে, মতলব আমি যেদিকে মুভ করতেছি সে ওইদিকে মুভ করতেছে। সো এই কারণে মোর অনেক কনফিউজ হইতেছে। মুই হাতেও কন্ট্রোল করতেছি, প্লাস মুই ফোনের ভিতরে করতেছি, তো অনেক কনফিউজ হইতেছে ফার্স্ট টাইম তো। আর টেনশন নেই, আস্তে আস্তে ঠিক হয়ে ঠিক হয়ে যাইবে ফার্স্ট টাইম। সো এই কারণে মোর গেম বলটা প্রচুর ঘুরতে আছে, তার লেগে মুই অনেক কনফিউজ যে গেম বলটা এদিকে যায়, যেদিক মুই ঘুরি এদিকেই যায়। মানে মোর চেহারাটা যেদিক ঘুরাইতে আছি এটা এদিকেই ঘুরতে আছে। বাট মোর হাতেও কন্ট্রোল আছে। সো হাতের কন্ট্রোল তো পরে, কিন্তু আগে চেহারা দিকে করতে আছে, তো এই কারণে মুই অনেক কনফিউজ। বাট সমস্যা না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। চলো সামনে যাই, ঘুরে দেখি ওই পাশে কি আছে।
লঞ্চের বিষয়ে বলছিলাম, দেখছো মোর পিছে কত বড় লঞ্চ দেখছো। সো মই লঞ্চের কথা বলতেছিলাম সবাইকে। সো ওই লঞ্চের ওই জায়গায় যাইতে মোর ওই আরো পার হইতে হবে বুঝছো। সো ওই পারে মোর মনে হয় যে যাইতে দেবে না, কারণ এই কারণে যাইতে দেবে না, তো ওইটার ওখানে পুরো বন্ধ থাকে। মানে এরকম ওই লঞ্চের কাছে যাইলে সোজা সোজা ওই কথা হইলে যে মোরা যে বাইকে যাইতে চাই ওইটা যাওয়া যাইবে, তো এই কারণে মনে হয় ওই পাশে যাইতে দেবে না। তো ওই কারণে মোরা ওই জায়গায় যাবো না। তো চিন্তা করতেছি মই এখন এই জায়গা বাদ দিয়ে মই ভিতরে করবো, দোয়াপোর্টের ভিতরে যে জায়গাগুলো আছে সুন্দর সুন্দর ওই জায়গাগুলো করবো। তো চলো তোমাদেরকে দেখাই জায়গাগুলো কত সুন্দর, যা বলার মতন। আর ওই পাশে অবশ্যই এই কারণে যাইতে দেবে না, তো ওখানে পুরো ট্যুরিজম। সো ওখানে গাড়ি দিয়ে ওরাই শুধু বের হয়। যদি মোরা ওই জায়গায় যাই তো সোজা একবার ভিতরে ঢুকতে লেগে ঢুকবো। তো এই কারণে মনে হয় না মো করে যাইতে দেবে। তো মুই ওখানে যাবো না, মুই বাকি যে সুন্দর জায়গাগুলো আছে সেই জায়গাগুলো করবো। তো দেখতে থাকো, সাথে এনজয় করতে থাকো তোমরাও। তো এই লঞ্চটা মোক এই জায়গাতে দেখতে হইবে, কারণ মোর মনে হয় না যে লঞ্চটা মুই পাশে গিয়ে দেখতে পারবো বুঝছো। কারণ এই কারণে ওই পাশে দেখতে পাচ্ছ একটাই রোড রাখছে, শুধু ওই রোডটা দিয়ে মাত্র যারা ওই লঞ্চের থেকে যারা আসবে ট্যুরিজম, যারা আসবে এখানে ঘোরার জন্য দেখার জন্য তাদের জন্যই অথবা ওইটা করে রাখছে এরকম। সো আমাদের মনে হয় না যে আমরা ওখানে যাইতে পারবো, কারণ ওখানে গেলে অবশ্যই সিকিউরিটি ওখানে আটকে ফেলবে। যে কেন যাইতেছে, কারণ আমরা যেহেতু ট্যুরিজম না ওখানে ওই কিংবা ওই শিপে আসিনি, সো সেই ক্ষেত্রে আমাদের ধরে ফেলবে। সো আমার মনে হয় না ওখানে যাওয়া হবে। সো চলো তোমাদেরকে আমি এই জায়গায় দেখাই, এই জায়গায় অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আর আজকে তো মনে হয় কোনো ফেস্টিভ্যাল অথবা কিছু আছে এখানে, যেটার কারণে এখানে অনেক সুন্দর অনেক কিছু হইতেছে। একটু আগে গান বাজনা দেখলাম, মাটির ইয়ে দেখলাম, আরো সামনে অনেক কিছু আছে। চলো তোমাদেরকে আমি দেখাই জায়গাগুলো কত সুন্দর। আমি আজকের ব্লগটা এখানে শেষ করতে চাইতেছি, কারণ এই কারণে এই জায়গাটাতে কেন শেষ করতে চাইছি তার পিছনে কারণ আছে। কারণ এইটাই যে আজকে আমি ফার্স্ট গেম বল নিয়ে বের হয়েছিলাম। ওকে, সো গেম বল নিয়ে বের হওয়ার পর আমি অনেক কনফিউজ ছিলাম, আমি ভিডিও কীভাবে কী করবো না করবো, মানুষ কি বলবে না বলবে। বাট এই জায়গাটা আসার পরে আমি একটা মোটিভেশন এই কারণে পাইছি যে আমার পিছিয়ে দেখতে পারতেছো
যে ফ্ল্যাগগুলা, এই ফ্ল্যাগ প্লাজার এখানে মানুষ সবাই আসে ফটোশ্যুটের জন্য, ইভেন্ট ভিডিও বানানোর জন্য, টিকটক রিলসের জন্য। বাট তাদের কারণে আমি মোটিভেশন পেয়েছি, এই কারণে আজকের ব্লগটা আমি এখানে শেষ করবো। আর যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট শেয়ার, আর কমেন্ট করে অবশ্যই জানাবো আমার ভিডিওটা কেমন হয়েছে।